নমস্কার বন্ধুরা, হোম কিচেনে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো দুপুরে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি এই বর্ষাকালের দিনের। এখানে এই যে নিয়ে এনেছি কটা কচুর পাতা, একদম জালি জালি। তো বন্ধুরা, এর কিমা যারা গ্রামে থাকে সেরা অত তো বোঝে না, আমাদের যারা শহরে থাকে সেগুলো বেশি বোঝে। কেন কি আমরা যখন শহরে ছিলাম এগুলো 10 টাকা করে কাটটি কিনে খেতে হতো। এখন তো ঘরে রয়েছে প্রাপ্ত লাগাইছি, তো খেতে খুবই ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, তাজা তাজা। তো এই জায়গায় নিয়েছি 3টা পেঁয়াজ, কয়টা রসুন, কাঁচা লঙ্কা, আর এই জায়গায় নিয়ে নিয়েছি মসুরির ডাল, আর এই জায়গায় টক পাতা। তো দেখুন কেমনি করে বানাই, আর দারুণ লাগবে খেতে। দিয়ে দেবো সর্ষের তেল, সর্ষের তেলটাই দিলে বেশি ভালো লাগবে। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা পাউডার, এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, একসাথে এটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমাকে এটা মাখানি হয়ে গেছে, ভালো করে চটকে মাখায় নিতে হবে সর্ষের তেল দিয়ে। এবার এই জায়গায় করে পাতা নিয়েছি, এই জায়গায় দিয়ে দেবো সব কচু পাতার উপরে। মজাদার একটা রেসিপি হবে বন্ধুরা, আশা করি আপনাকেও খুব ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি। আর এই জায়গায় করে টক পাতা দিয়ে দেবো, যদি গলা যদি খুজলি উজলি করে তার জন্য। আপনারা চাইলে যদি না থাকে তো লেবু পাতা দিতে পারেন। আর গ্রামে তো এখন তাজা তাজা বর্ষার হচ্ছে, তো উপরে একটা দিয়ে দিলাম। আর এটাকে এখানে ভালো করে বন্ধ করে দিকে কড়াইতে বসাই দিচ্ছি তেল, জল দিয়ে জল আর একটু দিয়ে দেবো আদা গ্লাস মতো। পাতাগুলি এবার এতে বসায় দেবো, বসায় দিয়ে গ্যাস আঁচটা একদম ধীরে রেখে 10-15 মিনিট এটা বয়েল করে নিয়ে নেব। বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলে নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন জল আছে, পাল্টাই দিয়েছিলাম একবার বীজখানে খুলে। তো ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো এবার এটাকে মিলাই নেব। তো বন্ধুরা, এটা ভালো করে গোটায় নিয়ে নিতে হবে, পেঁয়াজ রসুনগুলি সবগুলি শাকগুলি সুন্দর করে। তো বন্ধুরা, দারুণ টেস্ট লাগবে, দুপুরে এটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে। আর অবশ্যই আপনারা ঘরে এরম বানায় খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগবে। একদম নতুন ইউনিক রেসিপি, একদম ঘরে সবার কাছে। এখনই তো গাছগাছালি কচুর শাক এখন খুবই পাওয়া যাচ্ছে, প্রচুর ঘরে হচ্ছে বর্ষাকালে। তো খুবই দারুণ লাগবে। আর পাতাটা আপনাদের কাছে যদি টক পাতা না থাকে তো লেবু দিয়ে দিতে পারেন। সত্যি বলছি বন্ধুরা, দারুণ একটা খুশবু বেরোচ্ছে। তো এটা হয়ে গেছে, এবার নামায় রাই প্যান বসায়। বন্ধুরা, রাই প্যানটা বসায় দিছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষে আর কটা শুকনো লঙ্কা। তো বন্ধুরা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভিতরে। আপনারা চাইলে রসুন কুচিয়ে দিতে পারেন, তো আমি রসুন এত ছাড়া দিয়েছি তার জন্য আর রসুন দেবো না। এবার তরকারিটা ভালো করে মিলাই নিয়ে নেবো। তো বন্ধুরা, ভালো হয়েছে না? খুবই দারুণ ভালো হয়েছে। আর দুপুরে খেতে একদম দারুণ, পেট ভরে এক থালা ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা ঘরে এরম বানাই খাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমাদের কাছে তো খুবই দারুণ লাগবে, একদম ইউনিক রেসিপি। আমি ঘরেও বানাইনি, এই প্রথমবার বানিয়েছি। তো খেতে আমি লবণ চেক করে দেখছিলাম, খুবই দারুণ হয়েছে, আর খেতে খুবই দারুণ টেস্ট। তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো আপনারা ঘরে অবশ্যই এরম বানাই খেয়ে দেখবেন, প্লিজ শেয়ার করবেন, আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে। আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন দেবেন। ফের নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। বাই, টেক কেয়ার।